তো আর আপনারা যদি স্ক্রিনে খেয়াল করে দেখেন আমার পেছনেই এই যে হচ্ছে মাজার শরীফ। তা আমি এখন এই মাজার শরীফ দিয়ে মাজার শরীফের ভেতরের দৃশ্য আপনাদের দেখাবো। এই মাজার শরীফটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে ইন্ডিয়ার সীমানায়, এটা কিন্তু পুরোটা ইন্ডিয়ার জায়গা। তো এইখানে এসে কয়েকজন আপা আছে, ওনারা ধানের কাজ করতেছে, ধান সিদ্ধ করার যে প্রসেসটা। তো এক আপা দেখেই বলতেছে উনি নাকি আমার ভিডিও দেখে, অর্থাৎ আমাকে চিনেই ফেলছে দেখেই। আচ্ছা আচ্ছা, কিভাবে কোথায় দেখছেন আপা আমাকে? মূলত ফেসবুকে নাকি ইউটিউবে? ফেসবুকে দেখছেন। তো রেগুলার আমার কন্টেন্ট দেখেন আপনি? আচ্ছা, আমাকে দেখার পর চিনতে পারছে। আপনি কি বলতেছিলেন? ছবি ওঠাবেন? আচ্ছা ওঠান, সমস্যা নেই। বিজিবি সদস্যরা যখন সীমান্ত টহল দেয় তারা এই জায়গাটাই তারা বসে রেস্ট নেয়। এই যে এই জায়গাটি হচ্ছে মূলত এদের আশ্রয়স্থল। আর এটি হচ্ছে সেই রাস্তা, এটি হচ্ছে সেই রাস্তা। আসো আসো ভাইয়া, কি নাম তোমার? তোমার বাড়ি কি বাংলাদেশ নাকি ইন্ডিয়া? ইন্ডিয়া। তোমার বাড়ি কি ইন্ডিয়া? জি। প্রখর রৌদ্র পেরিয়ে পরন্ত বিকেলে চলে আসলাম বাংলাদেশের পূর্ব দিকের আরও একটি সীমান্তবর্তী এলাকায়। উদ্দেশ্য কাঁটাতার সংলগ্ন পাহাড়ের চূড়া কিংবা ঢালুতে সীমান্তবর্তী এই জনপদে বসবাসরত মানুষদের জীবনধারা ঘুরে দেখব ও আপনাদের দেখাবো। কমলাসাগর মিয়াবাড়ি এটি বাংলাদেশের একেবারে পূর্ব দিকেই বাংলাদেশ ভারত সীমান্তবর্তী একটি জনপদ, যার ভারতীয় অংশে হজরত ওয়ারিশ মোল্লার মাজার সহ 0 পয়েন্টে বসবাসরত প্রায় 30টিরও অধিক পরিবার ইন্ডিয়ান নাগরিকের বসবাস। আসো বন্ধু, ভিতরে আসো। এটা হচ্ছে মূলত বিজিবি সদস্যদের বসার ক্যাম্প, অর্থাৎ সামনে হচ্ছে সীমান্ত পিলার। বিজিবি সদস্যরা যখন সীমান্ত টহল দেয় তারা এই জায়গাটাই তারা বসে রেস্ট নেয়, এটা হচ্ছে তাদের আশ্রয়স্থল। এই মুহূর্তে বিজিবি নাই, তো সেই কারণে আমরা এখন বিজিবির চোখ ফাঁকি দিয়ে ইন্ডিয়ার ভেতরে প্রবেশ করব, সেই মাজার এবং পাহাড়ের দৃশ্য আপনাদের দেখাবো। সো ওয়েট। এই সীমান্ত এলাকাটি বাংলাদেশের পূর্ব দিকের একেবারে শেষ সীমান্ত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় 0 পয়েন্টের ভারতীয় অংশে অবস্থিত হজরত ওয়ারিশ মোল্লার মাজার শরীফকে টার্গেট করেই কসবার রেলওয়ে স্টেশন থেকে কিছুটা দক্ষিণ পাশেই হাঁটতে হাঁটতেই প্রায় 13 থেকে 14 মিনিটের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম এই কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে। বন্ধুরা, এই হচ্ছে 0 পয়েন্টে অবস্থিত সীমানা নির্দেশক পিলার, অর্থাৎ এই পিলারটাই কিন্তু বাংলাদেশ এবং ভারত দুই দেশকে কিন্তু আলাদা করছে। এটা হচ্ছে শূন্য রেখা অবস্থিত সীমানা নির্দেশক পিলার, অর্থাৎ এই যে আমি এখন রাইট নাও যে জায়গায় দাঁড়ায় আছি এটা হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত, এবং আমার ক্যামেরাম্যান যেখানে দাঁড়ায় আছে এটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত। আর আপনারা যদি স্ক্রিনে খেয়াল করে দেখেন আমার পেছনেই এই যে হচ্ছে মাজার শরীফ। তা আমি এখন এই মাজার শরীফ দিয়ে মাজার শরীফের ভেতরের দৃশ্য আপনাদের দেখাবো। এই মাজার শরীফটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে ইন্ডিয়ার সীমানায়। তো মাজার শরীফ দেখাবো, পাশাপাশি মাজার শরীফের উপরে পাহাড়ে গিয়ে এখানে 0 পয়েন্টে বসবাসরত ইন্ডিয়ান কিছু নাগরিক আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। সরাসরি পাহাড়ের উপরে যাব। আসো, একটু ক্যামেরাটা নিয়ে আসো আস্তে আস্তে। যদিও আমি তথ্য নিচ্ছি যে এখন কিন্তু বিএসএফ সদস্যরা নাই। বিএসএফ যদি থাকতো তাহলে কিন্তু এখানে যাওয়ার সুযোগ ছিল না, কারণ এখানে ক্যাম্প আছে। একজন ছোট ভাই ইন্ডিয়ান নাগরিক, সে আমাকে তথ্য দিল যে এখন ক্যাম্পে কিন্তু এখন বিএসএফ সদস্যরা নাই। সামনে ওই পাশে হচ্ছে গেট, আমরা গেটে যাব না, জাস্ট এখান থেকে একটু পাহাড়ের দৃশ্যগুলো শুধু একটু দেখাবো। একটু আসো। বন্ধুরা, হাঁটতে হাঁটতেই চলে আসলাম কাঙ্ক্ষিত সেই গন্তব্যস্থল হজরত ওয়ারিশ মোল্লার মাজার শরীফ। এই মাজার শরীফটি হচ্ছে 0 পয়েন্টে অবস্থিত। এটি সম্পূর্ণ ইন্ডিয়ার জায়গায় এই মুহূর্তে আমি অবস্থান করছি। এই মাজার শরীফের আশেপাশের সম্পূর্ণ দৃশ্য এবং মাজার শরীফের উপর দিয়েই ভারতীয় সীমান্তে পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং পাহাড়ের নিচে ইন্ডিয়ান নাগরিকদের সাথেও আমি কথা বলার চেষ্টা করব এবং তাদের লাইফস্টাইল সম্পর্কে জানবো। সম্পূর্ণ দৃশ্য দেখতে আপনারা অবশ্যই আমার সাথে থাকুন। বন্ধুরা, মাঝখানে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ছোট্ট একটি লাইক দিবেন। লাইক দেওয়ার কথা কেন বললাম, ইউটিউব অ্যালগোরিদম সিস্টেম কোনো ভিডিওতে যদি লাইক কমেন্ট না থাকে তাহলে তারা ধরে নেয় যে ভিডিওটির গ্রহণযোগ্যতা কম, তখন তারা অন্য 10 জনের কাছে ভিডিওটি পৌঁছায় না। সো ভিডিওতে একটু লাইক কমেন্ট বেশি থাকলে ইউটিউব অ্যালগোরিদম সিস্টেম ভিডিওটা অন্য 10 জনের কাছে ছড়িয়ে দেয়। সো সবার কাছে এইটুকু সাপোর্ট আশা করছি। কষ্ট করে ভিডিও আপলোড করি আপনাদের জন্য, আপনারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে সাপোর্ট দিয়ে যাবেন। যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন, পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন।
আসো, একটু দ্রুত আসো, সমস্যা নেই। আমরা এই মুহূর্তে কাটা পাহাড়ের চিপা দিয়ে বেয়ে একটু পাহাড়ের উপরে উঠবো, দেখবো আসলে কি আছে। মাজার থেকে এখন একটু চলে আসছি, পাহাড়ের উপরে যাব। একজন স্থানীয় ভাই আছে, যদিও সে ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না, আমি এদিক দিয়ে একটু যাই। আসো আসুন ভাই। এটা একটা অদৃশ্য। আসো আসো আসো। এটা একটা অদৃশ্য, অদৃশ্য, একটা অদৃশ্য একটা। জাস্ট এক কথায় অসাধারণ একটা দৃশ্য পাহাড়ের উপরে। কিন্তু একটু আশেপাশে মাটির ঘর। একটু ভিডিও নিই, হ্যাঁ, আশেপাশে একটু ভিউ নিই, হ্যাঁ। আমি ইউটিউবে দেখছি। ইউটিউবে দেখছেন আমারে? হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে, সরি আলহামদুলিল্লাহ। আমি খুব সৌভাগ্যবান যে এখানে এসে আমার একজন ফলোয়ার, আমার একজন সাবস্ক্রাইবার ফলোয়ার পেয়ে গেলাম। আপা দেখেই আমাকে চিনতে পারছে যে আমার ভিডিও নাকি নিয়মিত দেখে। আচ্ছা আচ্ছা, এই পাশে হচ্ছে যে মাটির ঘর, চমৎকার একটি মাটির ঘর। আসলে পাহাড়ের উপরে এসে এরকম একটা মনোমুগ্ধকর দৃশ্য যে আসলে দেখব ভাবতেও পারিনি। এক কথায় অসাধারণ একটা দৃশ্য। এখানে এই সীমান্ত এলাকায় এই পাহাড়ের উপরে উঠার পর গ্রামটার নাম যেন কি আপা? কমলা সাগর মিয়াপাড়া। অর্থাৎ কমলা সাগর মিয়াপাড়া দিয়ে যে সীমান্ত এলাকায়, এখানে পাহাড়ের উপরে ওঠার পর এরকম একটা ন্যাচারাল দৃশ্য, মনোমুগ্ধকর দৃশ্য আসলে ক্যামেরাবন্দি করার লোভ কিন্তু সামলাতে পারেনি। এখানে আরেকটা অবাক করার বিষয় হচ্ছে, এখানে এটা কিন্তু পুরোটা ইন্ডিয়ার জায়গা। তো এইখানে এসে কয়েকজন আপা আছে, ওনারা ধানের কাজ করতেছে, ধান সিদ্ধ করার যে প্রসেসটা। তো এক আপা দেখেই বলতেছে উনি নাকি আমার ভিডিও দেখে, অর্থাৎ আমাকে চিনে ফেলছে দেখেই। আচ্ছা আচ্ছা, কিভাবে, কোথায় দেখছেন আপা আমাকে? মূলত ফেসবুকে নাকি ইউটিউবে? ফেসবুকে দেখছেন। তো রেগুলার আমার কন্টেন্ট দেখেন আপনি? আচ্ছা, আমাকে দেখার পর চিনতে পারছে। আপনি কি বলতেছিলেন? ছবি ওঠাবেন? আচ্ছা, ওঠান, সমস্যা নেই। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন। ঠিক আছে, আপনারা কাজটা করেন। ওনারা এখানে ধানের কাজ করতেছে আর কি। পরিবেশটা ঘুরে গেলাম, আর এখানেও খুব সুন্দর পরিবেশ, মাটির ঘর। উপরে আরো সুন্দর। উপরে কি আছে ওইখানে? পাহাড়, সব পাহাড়ের দৃশ্য আর কি। আচ্ছা, এত উপরে যাবো না। এই জিনিসটা কি? হ্যাঁ হ্যাঁ, উরুস যখন হয়, যে মাজারে উরুস যখন হয় তখন খাবার রাখা হয়, ও তাবারুক রাখা হয় আর কি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন তাহলে সবাই। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। পাহাড়ের উপরেই চমৎকার এই দৃশ্যটি উপভোগ করার পর আমার সহকর্মী আমাকে বললেন যে গেটে যাওয়ার জন্য। গেটে এই মুহূর্তে যতটুকু জানতে পারছি যে বিএসএফ সদস্যরা এই মুহূর্তে গার্ডে আছেন। তো রিস্ক নিতে চাচ্ছি না, পাশাপাশি পরন্ত বিকেলেই, সময়টাও অনেক কম আমাদের কাছে, সো এখনই ব্যাক করব। বন্ধুরা, পাহাড়ের চূড়া থেকে নেমেই এখানে একটি গর্ত চোখে পড়লো। বালু খোদাই করে এখানে গর্ত করা হয়েছে। যতটুকু জানতে পারছি এখানে দুষ্কৃতিকারীরা, যারা আসলে মাদকদ্রব্য নেশাগ্রস্ত কিছু ব্যক্তিরা এখানে রাতের বেলা তারা এই জায়গাটিতে এসে আশ্রয় নিয়ে তারা নেশা, বিভিন্ন ধরনের ড্রাগস তারা নিয়ে থাকেন। যদিও এই এলাকার সবাই কিন্তু খারাপ না, দুই একজনের জন্য আসলে ভালো খারাপ সব জায়গায় মিলেই থাকে। এই জনপদের প্রত্যেকটি মানুষই খুব পাঞ্চুয়াল, খুব অতিথিপরায়ণ এবং খুব ভালো। তাদের সাথে মিশে কথা বলে আমি যতটুকু বুঝতে পারলাম, সবাই খুব আন্তরিক। আমি পুরো দৃশ্যটাই হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি। ভয়েসটা দিব এখানে বাসায় গিয়ে, ভয়েসটা কিন্তু এখানে দেব না। আর কেন ভয়েসটা দিব না এখন বুঝতে পারতেছেন, যেহেতু আমার পাশে আমার একজন গাইডার আছে, তিনি নিষেধ করছেন এই ধরনের কোনো নিউজ বা রিপোর্ট না করার জন্য। এই যে এই জায়গাটি হচ্ছে মূলত এদের আশ্রয়স্থল।
আর এটি হচ্ছে সেই রাস্তা, এটি হচ্ছে সেই রাস্তা। আসো আসো ভাইয়া, কি নাম তোমার? তোমার বাড়ি কি বাংলাদেশ নাকি ইন্ডিয়া? ইন্ডিয়া। তোমার বাড়ি কি ইন্ডিয়া? জি। আচ্ছা আচ্ছা, তো তোমরা কি এই ওই পারে কাঁটাতারে যেতে পারো? জি। এই আমরা process কি? হ্যাঁ, আমরা মানে স্কুল ওইদিকে পড়ি। তোমাদের স্কুল কি কাঁটাতারের ওই পাশে? জি। কি নাম তোমার? সিদ্দিক মিয়া। সিদ্দিক মিয়া। আচ্ছা, তো তোমাদের কাঁটাতারের ওই পাশে যাইতে কি তোমাদের কোনো সমস্যা হয় না? না না। আমি কি যাইতে পারবো ওই পাশে? না। কেন, কারণ কি? কারণ আপনার কার্ড নাই কোনো। আমার কার্ড নাই। না। অর্থাৎ এদের হচ্ছে এক ধরনের গেট পাস থাকে, এক ধরনের কার্ড থাকে। এই গেট পাস কার্ড ব্যবহার করেই কিন্তু তারা নির্দ্বিধায় কাঁটাতারের ওই পাশ তারা প্রবেশ করতে পারে। তারা হচ্ছে 0 পয়েন্টে বসবাসরত ইন্ডিয়ান নাগরিক। তারা ইন্ডিয়ান নাগরিক তোমরা, তাই না? ঠিক আছে ভাই, কাজে যাও। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমি এখন সরাসরি নিচে চলে যাব। পাহাড়ের চূড়া থেকেই হাঁটতে হাঁটতে আমরা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যেই ব্যাক করেছি। কসবা রেলওয়ে স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন। কসবা রেলওয়ে স্টেশন থেকে প্রতি মুহূর্তে এখান দিয়ে ট্রেন ছুটে যায়। তো সন্ধ্যা ঘনিয়ে এলো, তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।